প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় দুই ভাগ হয়ে যায় চাঁদ। নাসার বিজ্ঞানীরা এখন সেটার প্রমাণও পেয়েছেন। তাহলে কি এবার বিজ্ঞানীরা মেনে নেবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্র বিভাজনের ঘটনা? আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার মধ্যে এটি একটি। তাফসিরে মাআরিফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ও মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। হাদিসে এসেছে মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো নিদর্শন দেখতে চাইল, তখন আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। তারা দেখতে পেল যে চাঁদের দুই খণ্ড হেরা পাহাড়ের দুই পাশে চলে গেছে এবং মধ্যখানে দৃশ্যমান হয়েছে পাহাড়। এরপর আবারও পূর্বের অবস্থায় ফিরে আসে চাঁদ। আল্লাহ কুরআনে বলেন কিয়ামত আসন্ন ও চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। হাদিসের অন্য এক বর্ণনায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের বলেন সাক্ষী হতে। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সেই সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। নাসার গবেষকদের একবার চাঁদ দুই ভাগে বিভক্ত হওয়ার কথা জিজ্ঞেস করলে বিষয়টি তারা এড়িয়ে যায়। তবে পরে সেই নাসারই এক গবেষণাপত্রে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য ও ছবি। 2019 সালে প্রকাশিত নাসার এক গবেষণায় বলা হয় চাঁদে অনেকগুলো ফাটল বা দাগ রয়েছে যা উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছে, কিন্তু এমন বেশ কিছু ফাটলের দাগ আছে যা দেখে মনে হচ্ছে অন্য কোনো আঘাত থেকে আসা সম্ভব নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীতে টেকনোটিক প্লেটের নড়াচড়ার কারণে যেমন ভূমিকম্প হয়, তেমনি চাঁদে টেকনোটিক প্লেটের নড়াচড়াই সৃষ্টি হয়েছে। কিন্তু মিশরীয় এক গবেষক 2020 সালের ইন্টারন্যাশনাল জার্নালে দাবি করেন ফাটলের দাগ সর্বোচ্চ 1388 বছর আগের হতে পারে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সাথে মিলে যায়। গবেষণাপত্রে আরো বলা হয় বিশাল ফাটলের দাগ অবশ্যই আছে, তা উল্কাপিণ্ডের আঘাতে হওয়া সম্ভব নয়, কারণ সে উল্কার ধ্বংসাবশেষ চাঁদের মাটিতে উপস্থিত নেই। এই ফাটল একেবারে চাঁদের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এছাড়া অনেক ঐতিহাসিকদের মতে ঘটনাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছেন বলে প্রমাণ পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী ৫ জন সাধুও দেখেছিলেন চাঁদ দুই ভাগ হতে। এছাড়া ভারতের কেরালার এক হিন্দু রাজা চেয়ারম্যান পেরেমল পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। কেরালায় আগত আরো পণ্ডিতদের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চন্দ্র খণ্ডিত করার মুজিজার কথা তিনি শুনতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে রাজ্য ভাগ করে দিয়ে তিনি মক্কায় চলে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন তাজউদ্দিন। ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। বহু গবেষণার পরেও নাসা বা অন্য কোনো গবেষণা সংস্থা চাঁদের দুই ভাগ হওয়ার বিষয়টি এখনো অস্বীকার করতে পারেনি। কিন্তু সহিহ হাদিসের বর্ণনা বিশ্লেষণ করে বেশিরভাগ মুসলিম গবেষকদের বিশ্বাস চন্দ্র ভাগ হওয়ার ঘটনা ঠিকই ঘটেছে এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ ঘটিয়েছেন। তাই বিজ্ঞানীরা হয়তো এবার মেনে নেবেন চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারাতেই দুই ভাগ হয়েছিল।